দর্শক, আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ উপজেলা পৌর এলাকা হাসান আলীর মোড়। রাতের আধারে খেবাকারা 15 বছরের তাপিত আল্লাহর দান স্যানিটারির যে কিছু স্যানিটারির তৈরি করা কিছু জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে। তো দর্শক, চলে যাচ্ছি সেই মালিকের কাছে, দেখি মালিক কি বলে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল বায়েস। বায়েস ভাই, তো এই যে এই স্যানিটারি ব্যবসায়ী, এটার নাম কি দিয়েছেন? আল্লাহর দান স্যানিটারি। আল্লাহর দান স্যানিটারি। তো আসলে এই যে দেখছি বাঙ্গাসোরা অনেক কিছু স্যানিটারি জিনিস পড়ে আছে, তো বিষয়টা কি, ঘটনাটা কি যদি একটু বলেন। এটা তো আমি বলতে পারি না। আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে আমার ভাইয়ের সাথে মঙ্গলবার দিন হইলে আমরা তো দৌড়তাছি, বুঝুন। ওখান যে খেলা ভাঙছে ওটা তো আমরা বলতে পারি না। ওখান যে খেলা ভাঙছে তো আপনার জানা মতে কোনো শত্রু কিংবা? শত্রু নাই, শত্রু ওখানে এরাই মনে করি। তো শত্রু নাই। কতদিন ধরে আপনার এই ব্যবসা? 16 বছর ধরে আছি। 16 বছর ধরে এখানে আছেন? হ্যাঁ, একটা সুতার গুড়তেও নিছে না, এখান থেকে চুরি হয় না? চুরি করে আচ্ছা, গুড়তেও নিছে না আমার জানা সূত্রে। তো এই বিষয়ে আপনার কোনো অভিযোগ কি থানায় কোনো অভিযোগ কি এলাকাবাসীরা জানাইছে? এলাকাবাসী জানাইছি। আমি থানাত গেছি না, আমি যাইয়াম, আমি দেখে লই দে আরো দেখতাছি, যাবো আমি কিছু কোনে দিতে যাবো। আর কোথায় কোথায় কি কি নষ্ট হয়েছে? ওই যে জায়গায় এটাও ভাঙছে না? আছে ওই দিকে এটিও ভাঙছে না? তো অনেকগুলি জিনিস ভাঙছে নাকি? ওই সাইডেও আছে। তো আসলে দর্শক, কে বা কারা এই যে একজন স্যানিটারি মিস্ত্রি, খুবই সাদামাটা মানুষ, ওনার কিন্তু আমাদের যে রামনগর হাসান আলীর মোড়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই স্যানিটারি ব্যবসা পরিচালনা করে আসছেন। দর্শক, আল্লাহর দান যে স্যানিটারি, এটা প্রায় 15 বছর ধরে এই প্রতিষ্ঠানটা এখানে আছে। কিন্তু কে বা কারা, ভাই আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে যে না পারলে কি লাউ গাছ ছিঁড়ালা। হ্যাঁ, তোর সাথে যখন পারলাম না, তোর লাউ গাছটা আমি ছিঁড়ালাম, এটা আমরা কিশোরগঞ্জের ভাষায় বলে, বুঝলেন। তো আসলে কি ঘটনা এরকম, কারণ একজন ব্যবসা প্রতিষ্ঠানের উনি ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে এবং একজন স্যানিটারি ব্যবসায়ী, এবং এই যেখানে আছি এই জায়গাটারও একটি ঐতিহ্য রয়েছে। এটা মানে যে হাসান আলী মোড়, এই বাংলাদেশে সিনেমা লোক খুব কমিয়েছে, হাসান আলী মোড়ের অনেক নাম দাম রয়েছে। তো দর্শক, আছেন অনেকেই মুরব্বীরা, আমি দেখি ওদের একটু কথা নিব। তো মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনারা বাড়ি কোন জায়গায়? আপনার ছোট ভাই। তো ওই খেলা ভাঙছে, জানুন এই বিষয়ে কিছু কইতে? হ্যাঁ, 15 বছর ধরে। আচ্ছা, শোনা কি, আপনি কি বলবেন? আসলে দুঃখজনক, আমরা তো বিগত অনেকদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য করতেছি। আচ্ছা, আমাদের জানার মতো এরকম কোনোদিন হয় না। আমি আজকে সকালে এসে শুনলাম যে ভাই অনেকগুলো চাক ভেঙে ফেলাইছে। আচ্ছা আচ্ছা। এই দুষ্কৃতিকারী বা দুষ্টামি করার আসলে ক্ষতিকারক হয়েছে, এর জন্য আমরা দুঃখজনক। আর এরকম যারা করে আমরা এদেরকে চিহ্নিত করে বিচার আওতায় আনা আশা করি। ছাত্রে কে বা কারা যে তার একজন প্রতিষ্ঠানের এত বড় একটা ক্ষতি করলো, তো এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো, আমরা তো এই পর্যন্ত যে দেখতেছি সে কাজ করতেছে, কোনো ক্ষতিগ্রস্ত হইতে তো আমরা দেখি নাই। কিন্তু কি করে হঠাৎ করে এরকম ঘটনা হয়ে গেল, এটা তদন্ত করে দেখান লাগবো। দেখলে এই তো এটা তদন্ত তো বাইরে হয়ে, এটা কিভাবে কি করে হইলো। এটা একটা খুব ন্যাক্কারজনক কাজ। বাইস আমাদের ছোট ভাই, এলাকাবাসী ছোট ভাই, এখানে অনেকদিন ধরে ব্যবসা করতেছে। আমি বিগত প্রায় 5 বছর ধরে এখানে আসছি। আচ্ছা আচ্ছা। বাইস আমার ছোট ভাই, এলাকাবাসী ছোট ভাই ব্যবসা করতেছে। মোটামুটি হ্যাঁ, ব্যবসার মধ্যে আমি কোনো এই যে 2 নম্বরে বা কেউ সাথে ঝগড়া বিবাদ সেটাও আমি দেখছি না। একজন সাদা মাটা মানুষ, ওনার তো সবার সাথে চলাফেরা সুন্দর করতেছে। তো আজকে এই যে আমরা জিনিসটা দেখতেছি, হ্যাঁ, এটা কে বা কাহারা করছে এটা কিন্তু জানি না। এরপরেও আমি যেটা বলবো যে আল্লাহ আছেন, এটার বিচার অবশ্যই আল্লাহ করবেন। আপনারা আছেন সকলের পরিচিত যে জায়গাটি হাসান আলীর মোড়, সেই মোড়ের মাধ্যমে দীর্ঘদিন যিনি স্যানিটারি ব্যবসা করে আসছেন, সেটির
মাধ্যমে ঘটেছে এমন ঘটনা। কেবা কারা রাতের আধারে এখানে ওনার যে ব্যবসার প্রতিষ্ঠান অনেকগুলি ছাটকি এভাবে ভেঙে ফেলে গিয়েছে। এই জায়গার মালিক এবং এই মোড়ের এই একজন ব্যবসায়িক, বড় ধরনের একজন ব্যবসায়িক আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা দেখছি আপনাদের বিশেষ করে এই আপনাদের মোড় অনেক জনপ্রিয়, জি হাসান আলীর মোড়। জি জি। তো এটা আমাদের করিমগঞ্জ উপজেলায় চেনে না মানুষ খুব কমই আছে, এবং আপনি এখানে আরেকটি ব্যবসাও আপনার রয়েছে, সেই ব্যবসার খাতিরেও আপনাকে চিনে, এবং হাসান আলীর মোড় আপনাদের প্রতিষ্ঠিত মোড়, এই মোড় হিসাবে আপনাদেরকে চিনে। তো দীর্ঘদিন ধরে যিনি এখানে ব্যবসা করে আসছেন, জি আজকে তার যে এই এত বড় ক্ষতি করলো, কে বা কারা, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এটা আসলে কি বলবো, যে আমি সকালে যখন আসি আইসার দিকে যে এগুলা মানে আপনার এই উল্টা পাল্টা হয়ে গেছে এরকম। তারপর আমি তাকে খবর দিলাম যে ভাই তোমার এই অবস্থা তো এরকম, তুমি হুম। আসো। কে বা কাহারা করছে এটা তো আসলে আমরা দেখি নাই বা বলিও নাই, যে বলে এটা কি ঘটনাটা কি হচ্ছে বা কে করেছে। তারপর ওকে আনার পরে সে বলছে যে ভাই আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এখন আমি কি করব। কারণ আমি ওকে একটা বুদ্ধি দিলাম যে তুমি পুলিশ প্রশাসনের কাছে যাও, পুলিশ প্রশাসনকে বলো, দেখো ওরা কি করতে পারে।